সেই সকাল থেকে পুকুর ঘাটে পা ডুবে বসে আছি, আর এতক্ষণেও একটা মানুষের ছা মাছ নিয়ে এলো না। এদিকে তো মাছের খিদেতে পেটটা আমার কেমন চোচো করছে। পুকুর ঘাটে পা ডুবিয়ে মেছুবুত যখন এগুলো বলছিল, তখনই মাছওয়ালা হাসান সেদিক দিয়ে যাচ্ছিল। মাছ নেবে? মাছ পুঁটি আছে, ইলিশ আছে, আরো আছে রুই। চাও যদি দিতে পারি, তেল ভরা কই। মাছ নেবে? মাছ। আরে, ওই তো এক মাছওয়ালা। হে হে হে, বেটার সাহস কত আমার সামনে দিয়ে অমন ভাগা ভাগা মাছ নিয়ে যাচ্ছে। ও তো জানে না এখানে আমি থাকি, তাই ওর মাছগুলো সব আমার পেটেই যাবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আরে, হঠাৎ আমার ঝুড়িটা এমন ভারী ভারী লাগছে কেন? মনে হচ্ছে ঝুড়িটা আর টানতেই পারছি না। হে হে হে, বেটা মাছওয়ালা, আজ বুঝবি আমার সামনে দিয়ে মাছ নিয়ে যাওয়ার জ্বালা কি। না না, দেরি না করে বরং মাছগুলো নিজের পেটে চালান করি। আরে, উপর থেকে মাছের কাঁটা পড়ছে কোথা থেকে? কে কে আমার ঝুড়িতে মাছ খাচ্ছে? দেখি তো ঝুড়িটা নামিয়ে। ও, ওরে বাবারে, ভূত! কে কোথায় আছো? বাঁচাও, বাঁচাও আমায়! হে হে হে, কিরে বেটা মাছওয়ালা, কি ভেবেছিলি আমার সামনে দিয়ে মাছ নিয়ে পার পেয়ে যাবি? এতই সোজা? আমি হলাম মেচোবত, মাছ খাই ভালো। মাছ নিয়ে যাবে যদি মুখ হবে কালো। মাংস নয়, মানুষও নয়, মাছ খাই বেশি। মাছ খেলে মুখে মোর ফোটে বড় হাসি। হে 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 হে। ওরে বাবারে, ছেড়ে দাও, ছেড়ে দাও আমায়! বেশ, ছেড়ে দিলাম, তবে একটা শর্ত। এদিক দিয়ে গেলে আমায় একটা করে মাছ খাইয়ে তবেই বাড়ি ফিরবি। হে হে হে। বেশ, তাই হবে। এবার আমায় ছেড়ে দাও। আচ্ছা যা, তবে শর্তটা মনে রাখিস কিন্তু। মেছুবুতের হাত থেকে ছাড়া পেয়ে হাসান দৌড়ে বাড়ি চলে গেল। শাহানা, ও শাহানা, কোথায় গেলে? তাড়াতাড়ি একবার বাইরে এসো। ওরে বাবারে, মরে গেলাম। এ কি, তোমার এই অবস্থা কেন? এভাবে হাঁপাচ্ছ কেন? সব বলছি, তার আগে আমায় একটু পানি দাও। ভয়ে আমার জানটা বেরিয়ে যাচ্ছে মনে হচ্ছে। এবার বলো কি হয়েছে? একটু আগেই তো মাছের ঝুড়ি নিয়ে বের হলে, আর বাড়ি ফিরলে খালি হাতে। আমি যে প্রাণ নিয়ে বাড়ি ফিরছি, এই তো আমার কপাল। আজ তো প্রাণটা যেতেই বসেছিল। তোমার কথা তো কিছুই বুঝতে পারছি না। ঠিক করে বলো তো কি হয়েছে? এসব তুমি কি বলছো? মেছুবুত, তাহলে কি হবে? আগের গ্রাম ছেড়ে ভাবলাম এখানে এসে তুমি ভালো মাছের ব্যবসা করবে, কিন্তু এখন তো মনে হচ্ছে এই গ্রাম থেকেও পালাতে হবে। হ্যাঁ, আমিও তো সেটাই ভাবছি। জমি জমা বেচে এখানে এসে উঠলাম, কিন্তু এখন তো দেখছি এখানেও টাই হবে না। আচ্ছা, তুমিও তো চিন্তা করো না, তুমি না হয় অন্য পথ দিয়ে মাছ নিয়ে যাবে। সেটাই বা কি করে সম্ভব? গ্রাম থেকে বের হওয়ার ওটাই তো একমাত্র রাস্তা। হায় উপরওয়ালা, এ তুমি আমায় কোন বিপদে ফেললে? তুমি তো বললে ওই মেছুবুত রোজ একটা করে মাছ খেতে চেয়েছে, তাহলে সমস্যা কোথায়? তুমি না হয় একটা করে মাছ তাকে খাওয়াবে, আর বাকিগুলো বিক্রি করবে। কিন্তু অত ভেবো না তো। আমি তো শুনেছি মেচোভূতেরা মানুষ খায় না, ওরা শুধুই মাছ খায়। ভয় পেও না। মাছ তো অনেকেই নিলাম, কিন্তু এখন তো আমার ভয়ে হাত পা কাঁপতে শুরু করেছে। তুমি শুধু শুধু এত ভাবছো। আমার মনে হয় মেচোভূত তোমার কিছুই করবে না। এবার ভালোই ভালোই যাও দেখি। মাছ নেবে গো? মাছ পুঁটি আছে, ইলিশ আছে, আরো আছে রুই। চাও যদি দিতে পারি, তেল ভরা কই। মাছ নেবে গো? মাছ।
ওরে বাবারে, ওই তো পুকুর। জানি না আজ কপালে কি আছে। হায় বড়ালা, তুমি আমায় রক্ষা করো। হাসান পুকুরের দিকে এগিয়ে গেল। ওদিকে পুকুরে ডুবে থাকা মেছুবুত মাছের গন্ধে পুকুর থেকে বেরিয়ে এলো। হে 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 হে। মাছ পাচ্ছি, মাছের গন্ধ, নয়তো আমি অন্ধ। আসছে এদিকে এগিয়ে, নেব এবার হাতিয়ে। হে 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 হে। ওরে বাবারে, ওই তো মেচোভূত। দেখি কেমন ভয় করছে। কিরে মাছলা, দূরে দূরে থাকলে কি পার পেয়ে যাবে ভেবেছিস? আয় এদিকে আয় বলছে। দেখি তোর ঝুড়িতে আজ কি কি মাছ আছে। কিন্তু তুমিও তো বলেছিলে শুধু একটাই মাছ খাবে। এর জন্য তোমার জন্য একটা বড় বোয়াল মাছ এনেছি। এটা দিয়ে দয়া করে আমাকে ছেড়ে দাও। হে হে হে। যেখানে মানুষেরাই কথা দিয়ে কথা রাখে না, আমি তো সেখানে মেছবোধ। একটা মাছে কি আমার পোষায়? তাছাড়া তোর জোরে এত মাছে ভর্তি, আমি কি আর নিজের লোভ সামনে রাখতে পারি? দেখো বাবু মাছওয়ালা, তোমার যদি ব্যবসা করতেই হয় তাহলে আমায় মাছ খাইয়ে তবেই করতে হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ব্যবসা? আমি কি করে ব্যবসা করব? আমার সব মাছ তো তুমিই খেয়ে ফেলো। এবার বোধহয় বউ নিয়ে না খেতে পেয়ে মরতে হবে। আহা বাচ্চা, কাঁদছিস কেন? বেশ, কাল থেকে আমি তোর একটা মাছই খাবো। যা, এবার চোখের সামনে থেকে সর দেখে। মাছ খেয়ে এবার একটা মাছ গম দেব। হে হে হে। যাক বাবা, এতদিনে একটা বোকা মাছওয়ালা পাওয়া গেছে। বেটাকে রোজ বোকা বানিয়ে সব মাছ খেয়ে ফেলা যাবে। এতে আমার খাটনিও করতে হবে না, আর পেটটাও ভরবে। হে 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 হে। এ কি, আজও এত তাড়াতাড়ি বাড়ি ফিরে এলে যে? কি করব? ওই মেচোভূত আজও আমার সব মাছ খেয়ে ফেলেছে। বলো কি? হ্যাঁ, জানি না কপালে কি আছে। এবার মনে হচ্ছে আর আবার মাছ বিক্রি করা হবে না। এভাবে বলো না, নিশ্চয়ই কোনো না কোনো ব্যবস্থা হবে। কিন্তু কি করে হবে? তুমি এত চিন্তা করো না, একটা না একটা উপায় অবশ্যই বের হবে। এখন চলো, একটু বিশ্রাম করবে। না, আমার কিছুই ভালো লাগছে না। এখন শুধু আমার একটাই চিন্তা, কি করে ওই মেচোভূতকে সাহায্য করা যায়। এটা নিয়ে তুমি এত চিন্তা করো না। কালকে আমিও না হয় যাব তোমার সাথে। আমিও দেখব ওই মেছুভূত কি করে তোমার মাছ খেয়ে ফেলে। না না, তুমি যেও না। ও যদি তোমারও ক্ষতি করে? বেশ, তুমি যেও, কিন্তু আমি যেভাবে বলবো সেভাবেই যেও। এবার চলো, খেয়ে দিয়ে একটু বিশ্রাম করবে। পরদিন সকালে ঘুম থেকে উঠেই হাসান দেখলো শাহানা উঠোনে বসে মাটির মাছ বানাচ্ছে। এ কি, সকাল সকাল এখানে বসে কি করছো? কেন, দেখছো না? তোমার মেছুভূতের জন্য মাছ বানাচ্ছি। মানে, কি বলছো এসব? আমি তো কিছুই বুঝতে পারছি না। বুঝবে বুঝবে, যখন মাছের গায়ে আঁশের প্রলেপ দেব তখনই বুঝবে। এই নাও, তৈরি হয়ে গেছে তোমার মেছুভূতের জন্য এক বিশেষ ধরনের মাছ। এবার যাও, এটা নিয়ে বেরিয়ে পড়ো। ওই তো পুকুর দেখা যাচ্ছে। এবার মেচোভূত টোপটা গিললেই হলো। হাসান পুকুরের কাছে যেতেই মেছুভূত বেরিয়ে এলো পুকুর থেকে। আহা, কি সুন্দর মাছের গন্ধ। কিরে বেটা মাছওয়ালা, আজ যে ভীষণ জলদি জলদি চলে এলি, আর হাতে দেখছি বিশাল মাছ। কিন্তু আজ একটা মাছ কেন? না মানে, আসলে এই মাছটা তো আমি বাজারে নিয়ে যাচ্ছিলাম। ওরে পাজি মাছওয়ালা, আমায় মাছ না দিয়ে পালিয়ে যাওয়ার ধান্দা? কি ভেবেছিস আমার সামনে দিয়ে একটা মাছ নিয়ে গেলে আমি টের পাবো না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি হলাম পাক্কা মেছপতের বংশধর, আর আমি মাছের গন্ধ পাবো না? দে দে বলছি। কিন্তু এই মাছটা তো। কি বললি? আমায় দিবি না? তারা দেখাচ্ছি মজা।
ওরে বাবা, ভেঙে গেল, আমার সব দাঁত ভেঙে গেল। পাজি মাছওয়ালা, আমার তুই মাটির মাছ খাওয়াচ্ছিস? তারা তারা তোকে দেখাচ্ছি মজা। আহা, আমি তো তোমায় নিষেধই করলাম, তুমি তো আমার কথা শুনলে না। আসলে দুদিন আমার মাছ কিনে নেওয়ায় নতুন মাছ কেনার টাকা আমার কাছে নেই, তাই তো আজ মাটির মাছ বানিয়ে হাটে যাচ্ছিলাম ওটা বেচতে। তুমি তো না বুঝেই কামড় বসালে, এখানে আমার কি দোষ? আগে বলবি তো। বেশ বেশ, তোকে ছেড়েই দিলাম। কিন্তু হ্যাঁ, আজ আমার দাঁত ভেঙেছিস, কালকে কিন্তু মাছ খাওয়াতেই হবে, নইলে কিন্তু। না না, আমার কিছু করো না, আমি কথা দিচ্ছি কালকে আমি তোমায় মাছ খাওয়াবই। এ এ এ, এই না হলে মাছওয়ালা, যা যা বাড়ি যা। এবার আমায় আর জোর করবে না, আজ বড় জোর বেঁচেছি, কালকে নাও বাঁচতে পারি। তাই ঠিক করেছি এবার যাই করি আর মাছ বেচতে যাব না। তুমি মন খারাপ করো না। গ্রামে আসার দিন পশ্চিমের বটগাছের নিচে এক সাধু বাবাকে দেখেছিলাম। আমার মনে হয় একমাত্র উনিই পারবেন আমাদের আর এই গ্রামকে ওই মেচুভূতের হাত থেকে বাঁচাতে। চলো, আমরা বরং তার কাছেই যাই। বেশ, তুমি যা বলছো তাই হবে। সবই তো শুনলাম। ওই মেচোবুতকে আমি আগেও সাহায্য করতে চেয়েছি, কিন্তু তোদের মতো সাহসী কাউকে পাইনি। এবার যখন পেয়েছি, ওকে আমি তাড়াবই। কিন্তু কিভাবে সাধু বাবা? সাধু বাবা চোখ বন্ধ করে মন্ত্র পড়তে একটা মাটির হাড়ি তার হাতে চলে এলো। এই নে, এই হাঁড়িতে মন্ত্রপুত পানি আর 3টে মাগুর মাছ আছে। একবার যদি বুদ্ধি করে বুটটাকে হাঁড়িতে ঢুকাতে পারিস, তাহলে এই মন্ত্রপুত পানির সাহায্যে ও সারা জীবন এই হাঁড়িতেই বন্দী হয়ে থাকবে। ধন্যবাদ সাধু বাবা, যেভাবেই হোক এই কাজ আমি করবই। এবার তুমি যাও, আমি বরং এই গাছটার আড়ালে লুকিয়ে থাকি। বেশ, তাহলে আমি একাই যাচ্ছি। মেছবুত, ও মেছবুত, কোথায় গেলে? এই দেখো তোমার জন্য কত মাছ এনেছি। কে কে রে আমায় ভদ্র করে ডাকছে? কার এত বড় সাহস? আরে মাছওয়ালা তুই, এই ভর পরে আমার ঘুমটা ভাঙালি? দাঁড়া, দিচ্ছি তোর ঘাটটা মটকে। রেগে যাচ্ছ কেন? আমি তো আর এমনি এমনি ডাকিনি। আজ সকালে তোমার দাঁতগুলো আমার জন্য ভেঙে গেল, তাই তো তোমার জন্য টাটকা টাটকা জ্যান্ত মাছ নিয়ে এলাম। দেখো তো তোমার পছন্দ হয় কিনা। হাসান হাড়িটা মেছুভূতের দিকে এগিয়ে দিল। মাছের কথা শুনে মেছুভূতের জীব লকলক করে উঠল। এ এ এ, মাছ আগে বলবি তো, দে দে। কিন্তু মাছগুলো তো মাটির হাড়িতে, তাতে কি, দে আমার কাছে। ওরে বাবারে, কামড়ে দিল। পাজি মাছওয়ালা, শেষে কিনা আমায় মাছের কামড় খাওয়ালি। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। তুমি আবার কেমন মেছবুত, সামান্য মাছের কামড়ে চিৎকার করছো? এই মাছগুলোকে তুমি ভয় পাও? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। কি কি বললি তুই? আমি মাছ দেখে ভয় পাই? তোর এত বড় সাহস! যদি ভয় না পাও তাহলে যাও না, হাড়ির ভিতরে ঢুকে মাছগুলোকে মেরে আসো, তাহলে বুঝবো তোমার কত শক্তি। বেশ, তুই যখন আমার শক্তি দেখতে চাস, তাহলে তোকে দেখাচ্ছি। দেখ কি করে মাছগুলোকে সাহায্য করে। মেছুভূত মুহূর্তেই হাড়ির ভেতরে ঢুকে গেল। সাথে সাথে হাসানও হাড়ির মুখ বন্ধ করে ফেললো। ওরে বাবারে, মরে গেলাম, আমার সারা শরীর চলে গেল। ও মাছওয়ালা, আমায় বের কর, বের কর আমায় হাড়ি থেকে। হ্যাঁ, 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 হ্যাঁ। এখন কি হলো? এই না বলে তোমার অনেক শক্তি? বেশ, তাহলে হাড়ি থেকে বাইরে এসে দেখাও, না হলে এই হাড়িতেই বন্দী হয়ে থাকো আজীবন। হ্যাঁ, 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 হ্যাঁ। মেছুভূতটার খুব শিক্ষা হয়েছে। এবার ও আর কারো মাছ কেড়ে নিতে পারবে না। হ্যাঁ, আর এবার আমিও মনে শান্তিতে মাছ বেচতে পারবো। চলো এবার বাড়ি চলো।